নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। মোটামুটি এই কোভিড সংক্রমণ হওয়ার পর থেকে যখন সারা বিশ্বজুড়ে একটা লকডাউনের সিচুয়েশন, সমস্ত কিছু বন্ধ, আমরা দেখেছিলাম হঠাৎ করে প্রকৃতি যেন শ্বাস নিতে পারছে। সত্যি তো, অনেক দিন গাড়ি ঘোড়া চলছে না, অফিস কাছারি বন্ধ, দূষণের পরিমাণ অনেকটা কম। আমরা দেখেছিলাম যমুনাতে সেই নীল টলটলে স্বচ্ছ জল ফিরে এসেছে, পাখি ডাকছে, অনেক আনন্দে রয়েছে প্রকৃতি। আবার দেখুন কিছুদিন আগেই বায়ু দূষণের যা পরিস্থিতি, তাতে শীর্ষ আদালত পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। আমরা দেখছি যে বাতাসে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে সেটা আমাদের পক্ষে স্বাস্থ্যকর একেবারেই নয়, বরঞ্চ প্রচণ্ড অস্বাস্থ্যকর। তো যখন বাতাস দূষিত হয়, দূষণ পরিমাপ করার মাপক যন্ত্র রয়েছে, বোঝা যায় কতটা দূষিত হয়েছে, কতটা মাত্রা রয়েছে সেখানে। যখন সমুদ্রের জল দূষিত হয় বা জল দূষিত হয়, সেটারও মাত্রা রয়েছে, সেটা বোঝা যায়। আমরা নিজেরা আমাদের ভেতর, আমাদের মন যখন দূষিত হয়, সেখানে যখন ক্লেদ জমতে থাকে, এমন অনেক কিছু আবর্জনা জঞ্জাল জমতে থাকে, সেটা মাপার কোনো যন্ত্র কি আছে? আমরা কি বুঝতে পারি যে কতটা দূষণ আমরা প্রত্যেক দিন জমা করছি, চেয়ে অথবা না চেয়ে? স্যার একটা কথা বারবার বলেন না অনুষ্ঠানে, যে যেখানে আমরা ফোকাস করছি সেটাই বাড়তে থাকে। তো সর্বক্ষণ যদি সোশ্যাল মিডিয়াতে ডিসলাইক দিচ্ছি, বাজে কমেন্ট করছি, ট্রোল করছি, হেট্রেট ছড়াতে থাকছি, বা এমন কিছু ভিডিও দেখছি, এমন কিছু কন্টেন্ট পড়ছি যেগুলো কোনোটাই ইতিবাচক নয়, এগুলো আমাদের ভেতরে জমতে থাকে। সেটা পরিমাপ করার মাত্রা কি আদৌ আছে? আমাদের জানা নেই, কিন্তু হ্যাঁ আছে। কিভাবে বোঝা সম্ভব সেটাও স্যার বলেন। এর আগের দিন আমার মনে আছে, এর আগের একটা শনিবারের অনুষ্ঠানে স্যার বলেছিলেন, এটা শোনার পর আমি তো ভেতর থেকে সত্যিই নেড়ে গিয়েছিলাম। স্যার বলেছিলেন আমাদের প্রত্যেকের একটা সাংঘাতিক পরীক্ষা হয়, সেটা হচ্ছে প্রশ্ন করা যে আমি যে ভূমিকায় রয়েছি সেই ভূমিকায় কি আমি সফল? মানে আমি যদি আমার বাবাকে গিয়ে আজকে জিজ্ঞেস করি তুমি কি সত্যি আমার মতোই সন্তান চেয়েছিলে, বা আমি যদি আমার মাকে গিয়ে জিজ্ঞেস করি যে তুমি কি আমার মতোই সন্তান চেয়েছিলে, সেই উত্তরটা নিতে পারবো? এরকম আরও যে যে ভূমিকায় আমরা ছোটোবেলা থেকে পালন করে করে বড় হই আর কি। কেউ কারুর স্ত্রী, কারুর স্বামী, কারুর মা, কারুর বাবা, কারুর সন্তান, কোথাও কর্মী, কোথাও বন্ধু, কোথাও প্রেমিকা। অনেকগুলো জায়গায় নিশ্চিতভাবে ফেল করব, খুব বিচ্ছিরিভাবে ফেল করব। আর সেই প্যারামিটারটা নিজেরা নিতে পারবো তো? যখন মনে হবে যে ওই প্যারামিটারটা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে, তার মানে ততটাই দূষিত হয়ে রয়েছে আমরাও ভেতর থেকে। সেই দূষণ মুক্তির উপায় কি? সেই দূষণ মুক্তির উপায় আছে, একাধিক কোর্স রয়েছে স্যারের, যে বিষয়গুলো স্যার শেখান। একটা মানুষকে ভেতর থেকে পিউরিফাই করা, তার দূষণগুলোকে, তার ক্লেদগুলোকে, তার জঞ্জালগুলোকে বাইরে বের করে দেওয়া, কন্টেনারটাকে পরিষ্কার করা, যাতে আরও অনেক বেশি করে সেই মানুষটি স্বচ্ছ হতে পারেন। যেটা সে করতে চাইছে, যেটা সে অ্যাচিভ করতে চাইছে, যেটা প্রপার তার গোল হওয়া উচিত, সেই দিকেই যাতে সে ফোকাসটা করতে পারে। নিজের লক্ষ্যে স্থির অবিচলভাবে সে যাতে পৌঁছে যেতে পারে। একটা ইস্পাতের মতো স্নায়ু, একটা পরিষ্কার ঝকঝকে চকচকে মন, পরিপূর্ণ চেতনা, সেই মানুষ হওয়া সম্ভব, ভীষণভাবে সম্ভব। বহু মানুষকে স্যার প্রত্যেক দিন এটা শেখাচ্ছেন, চাইলে আপনিও শিখতে পারেন। এটাই হচ্ছে টিম ড্রিম ডেস্টিনি, শ্রী মণি ভাস্কর। তার কাজ, তার দীর্ঘদিনের রিসার্চের ফল, এবং সেই রিসার্চ এখনও চলছে। আমি নিশ্চিত স্যার ভবিষ্যতে আরও এরকম বহু কোর্স নিয়ে আসবেন। তার কিছুটা ঝলক কিন্তু স্যারের বিভিন্ন সেমিনারও আছে। যে সেমিনার হতে চলেছে কলকাতায়, যে সেমিনার হতে চলেছে বর্ধমানে, যে সেমিনার হবে শিলিগুড়িতে, চাইলে আপনিও খুব স্বল্প মূল্যে সেই সেমিনার অ্যাটেন্ড করতে পারেন। শুধু আমি বলবো না যে কিছু হার্বস আপনি সেখানে পাবেন, কিছু ওয়াটার থেরাপি পাবেন, কিছু হয়তো মেডিটেশনের কথা স্যার বলবেন। এই সামান্য কিছুর জন্য আপনি সেমিনারে আসবেন না। আপনি সেমিনারে আসবেন একটা বৃহৎ কিছুর সন্ধান পেতে, এবং আমি জানি সেই সন্ধানটা আপনি পাবেন। যে সন্ধান পাওয়ার পর আপনি যতক্ষণ না পর্যন্ত নিজেকে ওই মানুষটা করতে পারছেন, আপনি স্থির নিঃশ্বাস নিতে পারবেন না। আজকে অনুষ্ঠানে আলোচনায় থাকবো আমরা
স্যার এই কোর্স নিয়ে কথা বলবো, সেমিনারি বিষয় স্যারের কাছ থেকে জানতে চাইবো। রয়েছেন আমাদের সঙ্গে স্যার শ্রী মণি ভাস্কর, স্বাগত জানাবো তাকে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, খুব ভালো লাগলো। আপনি দুটো কথা বললেন, এক হচ্ছে লাইফের দূষণ, যেমন পরিবেশের দূষণ তেমন মনে দূষণ। আর একটা কথা বললেন, সেমিনারে শুধুমাত্র হার্বসের জন্য না, শুধুমাত্র মেডিটেশনের জন্য নয়, বড় কিছু পাওয়ার লক্ষ্যে খুঁজে নেবেন, এর মধ্যে কথা একটা বললেন কিছু। হ্যাঁ, আর সেটা জানলে আমি স্যার নিশ্চিত আমরা স্থির থাকতে পারবো না। হ্যাঁ, ওটা চাই আমাদের। এবার এই দুটো বিষয়ে বলছি। লাইফের যে দূষণ, ভাগ্যের যে দূষণ, এটা কাটানোর জন্য আমাদের বিভিন্ন কোর্সগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোর্স আছে, অ্যাস্ট্রল ডেলি প্ল্যানিংয়ের কোর্স আছে। হ্যাঁ, মানে আপনি জানতে পারবেন প্রতিটা দিন, প্রতি ঘন্টা আপনার কেমন যাবে, কোন জামা কাপড় কোন সময় কিনলে সেই জামা কাপড়টা কোথাও পরিধান করে গেলে কিছু সৌভাগ্যের হদিশ আপনি পেতে পারেন। একটা আলাদা থার্ড লাক, একটা কৃপা, ব্লেসিংস, টাইমের কৃপা, টাইমের একটা সাপোর্ট। কোন সময়ে প্রার্থনা করলে, প্রার্থনা যদি আপনি যোগ্যতম হন, সেটা স্বীকৃত হবে। এরকম আমাদের ডেস্টিনিয়ামেরও আছে অনেকগুলো কোর্স আছে, কিন্তু তার আগে বলি বেসিক কোর্স রয়েছে, পার্ট 1, পার্ট 2, 3 রয়েছে। এগুলো নিয়ে আমি আলোচনা করব। এবার এইটাতে আপনি এই যে দূষণটা কিভাবে ঠিক করবেন, ছোট্ট একটা কথা। লাইফ, আওয়ার লাইফ ইজ এ ট্র্যাজেডি ইফ ইউ থিঙ্ক। আওয়ার লাইফ ইজ এ ট্র্যাজেডি ইফ ইউ থিঙ্ক। ওই যে মুন্ডুটা দেখছেন, আগের যে মুন্ডুটা, দুটো ব্রেন, ওই ব্রেনের মধ্যে সমস্ত কিছু আছে। লাইফ ইজ এ ট্র্যাজেডি ইফ ইউ থিঙ্ক, লাইফ ইজ এ কমেডি ইফ ইউ থিঙ্ক। আপনি যখন ভেতরে চিন্তাধারা, প্রত্যেক মস্তিষ্কের প্রত্যেকটা স্তরকে আপনি পরিবর্তন করবেন, আমাদের 7খানা চক্রকে পিউরিফাই করবেন। এছাড়াও শরীরের মধ্যে আরও 14খানা এনার্জি সার্কেল, মেজর এনার্জি সার্কেল রয়েছে। এছাড়াও টোটাল 114খানা চক্র আছে। ইভেন মাথার উপরেও চক্র আছে। কীভাবে বুঝবেন বলুন তো? যারা একটু ধ্যান মেডিটেশন করেন, একটু করেন, আমি একদম মানে অদ্ভুত জিনিস বুঝবেন। একটু কনসেন্ট্রেট করেন, একটু মেডিটেশন করেন দিনের মধ্যে 10 মিনিট, যারা করেন তারা ধরুন ঘুমিয়ে আছেন, একদম ডিপ ঘুমে আছে এমন বলবো না, ধরুন এখন সকালবেলা ঘুম থেকে তাকে তুলতে হবে, তিনি ঘুমিয়ে আছেন, তিনি মেডিটেশন করেন, সাধারণ ব্যক্তিত্ব নন, সকাল হয়তো 6টায় ঘুম থেকে তুলতে হবে, না ডেকে তুলতে হবে, তিনি শুয়ে আছেন, এটা পরীক্ষিত, মানে এটা আমারও হয়। বা যারা ধ্যান করে আমি অ্যাপ্লাই করে দেখেছি, তার বাড়ির লোককে দেখেছি, যারা ভালো মেডিটেশন করেন, শুয়ে আছেন, তাকে ডাকার দরকার নেই। তার ঠিক মাথার ঠিক 1.5 ইঞ্চি উপরে দুটো হাত দিয়ে খালি এরাউন্ড করতে হবে, ঘুমিয়ে যাবে। হ্যাঁ, দেখুন, করে দেখুন, চক্র আছে কিনা বুঝতে পারবেন, যারা মেডিটেট করেন তাদের এখানে একটা চক্র গড়ে ওঠে, করে দেখুন। তাকে কিচ্ছু ডাকতে হবে না। সকালের দিকে ডিপ, রাত্রি 3টে ঘুমোতে ভেতরে ঢুকে গেছে, 3টা ডেল্টা স্টেজে ঢুকে গেছে, সেখানে সম্ভব না। একটু ঘুমটা আবজা আছে, আওয়াজে না, হাতের কোনো আওয়াজ করতে হবে না, জাস্ট এরকম করুন, দুটো হাতকে যেন ঘষে না যায়, তাহলে এনার্জি নষ্ট হয়ে যাবে। এটা প্রক্রিয়া। এবার নেক্সট বললেন সেমিনারে কি পাবো। আমি একটা কথা বলবো, ড্রামা অফ ডেস্টিনি, দ্য ড্রামা অফ ডেস্টিনি ক্যানট বি সলভড ইন দ্য হসপিটাল। এই যে ডেস্টিনি ড্রামাটা, এখানে কিন্তু ড্রামাটা কিছুটা সেমিনারে আপনি সলভ পেতে আসবেন, কিছুটা, যেহেতু অর্থমূল্য কম, সেটা কমই পাবেন, বড় পাওয়ার সম্ভাবনা নেই। মানে আপনি একটা পেনের খরচা দিয়ে আপনি প্লেনের টিকিট পাবেন না, কিন্তু পেনটা কিন্তু পাবেন। PIN নয়, PEN পাবেন। যদি PAIN পান, পেন পান, সেই পেনকে কী করে স্ট্রেংথে রূপান্তর করা যায় তার তথ্য আমি দেবো ওখানে। কী করে ফোকাস আনতে হয় তার ওয়াটার থেরাপি শেখাবো। কী করে রুট পিপল, বাজে মানুষ, শত্রুতাযুক্ত, তাকে হ্যান্ডেল করতে পারছেন না, সেমিনারে আমি শেখাবো, ইউজ করবেন। কিছু হার্বসের কথা বলবো,
কিছু বস্তু আছে যে বস্তুগুলো বাড়িতে কয়লার সাথে জ্বালালে, অগ্নি প্রজ্বলিত করলে আপনার বাড়িটা কিছুটা শোধিত হবে। কি করে সেভিংস কিছুটা করতে পারবেন, কিছুটা বাস্তুর জায়গা, কোন জায়গায় আলমারি লাগলে সেভিংস হবে না, কোথায় শুলে সেভিংস আপনার হবে, কিছুটা আইডিয়া পাবেন। পুরো আইডিয়া পাওয়া সম্ভব নয়, কারণ আমি একটু পরিষ্কার কথাই বলি। কোনো আলাদা লুকোনো কোনো গল্প নেই, যা বলছি এটাই, মানে না এর থেকে বেশি না এর থেকে কম কিছু, বেশিও কিছু নয়, এটা জানতে পারবেন। এবং ধীরে ধীরে আপনার রাস্তা খুলতে আরম্ভ করবে। এই যে ব্রেনের কথা বলছিলাম, আমাদের রাইট ব্রেনের সাথে ইউনিভার্সের কানেকশন আছে। আমরা যখন বাম নাক দিয়ে শ্বাস নিই তখন রাইট ব্রেন অ্যাক্টিভেট হয়ে যায়, যখন ডান নাক দিয়ে শ্বাস নিই তখন বাম ব্রেনটা অ্যাক্টিভেট হয়ে যায়। অনেকে দেখবেন যাদের বলে নজর দোষ, আমি তো বলি বেশি করে নিজের দোষ, নিজের নেগেটিভ থটটাই চারপাশে নেগেটিভ ওরা তৈরি করে। দেখবেন বাঁ পায়ে কালো সুতো বাঁধে, বাঁ পায়ে কালো সুতো বাঁধছে, কারণটা কি? বাঁ পায়ে কালো সুতো বাঁধা মানে রাইট ব্রেনকে অ্যাক্টিভেট করিয়ে দেওয়া। নিজের থেকে নেগেটিভ থট না করি, ওরে বাপরে আমার কি হবে, কোথায় গেল, কেন এই বললো, ওই বললো, কেন আমার মনের মধ্যে ডিপ্রেশন, অশান্তি, খুঁচিয়ে ঘা, নেগেটিভ থটগুলো করা বারবার, ওটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। অটোমেটিক্যালি গুড লাক উইল কাম। ওই কালো সুতোটা বাঁধার উদ্দেশ্যটাই হচ্ছে রাইট ব্রেনকে অ্যাক্টিভেট করা, অন্যকে নয়, নিজেকে। আসলে আমাদের শাস্ত্রে বশীকরণ, উচ্চাটন, বিদ্বেষণ, মারণ, এই বিদ্যাটা আসল উদ্দেশ্য হচ্ছে বশীকরণ নিজেকে। স্তম্ভন মানে স্তম্ভ, পিলার, নিজেকে ঈশ্বরের চিন্তায় পুরো স্তম্ভন হয়ে যাওয়া, একাগ্রতাযুক্ত চিন্তা, এক করে দেওয়া এমন কিছু সিদ্ধান্তে। ওটাই তো আমি লেভেল দিতে শেখাই, আপনি এক হয়ে যাবেন। এমন কিছু শ্বাসের প্রক্রিয়া ওখানে শেখানো হয়, ওর মধ্যেই মিষ্টি করে, বিশেষ কোনো কঠিন কিছু না। ক্লাস 8-এর স্টুডেন্টরাও পারে করতে। স্তম্ভ হয়ে যাওয়া। স্তম্ভ মানে স্থবির। একটা বড় অট্টালিকাকে আপনি বহন করতে পারবেন, হিরে পারবে না। হিরে পারবে না। হিরে আপনার ভিতটা দিলে সারা বাড়িটা থাকবে ধরে, নো। স্তম্ভটা পারবে, এটা স্তম্ভন। উচ্চাটন, সমস্ত নেগেটিভ থেকে রাত গাই বাদ গাই ভুলে গেছি, লেট গো করার ক্ষমতা। ও ঠিক আছে, ভালো হয়েছে, বলেছে তো কী হয়েছে, বললে হয়ে গেল, বললো, সো হোয়াট, লেট গো করে দেওয়া। উচ্চাটন ক্রিয়াটাকে বলে। মারণ, মৃত্যু দেওয়া, কাকে? নিজের লাস্টকে, কামকে। ডিজায়ার যদি সেটা কামনাযুক্ত হয়, মানে আপনি এমন কোনো কামনা করছেন যে কামনাটা আপনি ইচ্ছা প্রকাশ করছেন, বাট তার জন্য আপনি কিছু দেবেন না। আমি 13খানা কসমিক ল আলোচনা করছিলাম, নেক্সট মঙ্গলবার এবং সোমবার আলোচনা করব। সেখানে একটা ল আমি আলোচনা করব, দ্য ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং। আপনাকে কিছু দিতে হবে তবে আপনি কিছু পাবেন, ফ্রিতে কিছু পাবেন না। মনুষ্য সৃষ্ট কিচ্ছু আপনি ফ্রিতে পাবেন না। আকাশ থেকে সূর্য আলোক পাবেন, ভগবান দিচ্ছেন। অক্সিজেন পাবেন, গাছ প্রকৃতি দিচ্ছে। খাদ্য পেতে পারেন, প্রকৃতি দিচ্ছে। মনুষ্য সৃষ্ট কিচ্ছু ফ্রিতে পাবেন না, আমার থেকেও পাবেন না, আপনিও কাউকে দেন না। দিলেও সামান্য কিছু, একবারের জন্য বা কয়েকদিনের জন্য, কাউকে হয়তো পার্মানেন্ট নয়, লাগাতার নয়, মজবুতিভাবে নয়। তো ইউ হ্যাভ টু গিভ সামথিং টু গেট সামথিং। এই তথ্য আমি মঙ্গল এবং সোমবার দিন রাত্রি 11টার অনুষ্ঠানে বলবো, যে কসমিক লতে আপনি কীভাবে, কোথায় আপনি দিতে চাইছেন, বা অনেক ক্ষেত্রে দিয়েও দিয়েছেন, পাচ্ছেন কম। এটাও তো হয়, দিয়েও দিয়েছে অনেকখানি, বাট পাচ্ছি কম। লোকে আমাকে ঠকিয়ে দিয়েছে। কেন ঠকিয়ে যাচ্ছেন? নেগেটিভ থট। ওই জন্য অনেক সময় দেখবেন বাঁ পায়ে এটি করে কালো সুতো বাঁধে। কালো সুতো কিচ্ছু নেই, কোনো তান্ত্রিক ক্রিয়া নেই, ডান দিকের ব্রেনটাকে পাওয়ারফুল করে দেওয়া। আমি তো অনেককে বলি, এই দেখুন ব্রেন, লেফট সাইডে দেখুন সংখ্যা আছে 2, 5, 6, 7, 8। রাইট সাইডের ব্রেনের সংখ্যা আছে 1, 3, 4, 5, 9। দেখুন এই সংখ্যাগুলো ভাইব্রেট করে আমাদের বডিতে।
কিছু কিছু মিসিং নাম্বার থাকে আমাদের ডেট অফ বার্থের মধ্যে। ধরুন কারো ডেট অফ বার্থের মধ্যে 4 নেই। 4 নেই মানে কি? 4 মানে হচ্ছে ফায়ার এনার্জি এবং আর্থ এনার্জি, মানে আপনার কাছে ঊর্জা নেই, আগুন নেই, মানে আপনি ঠান্ডা হয়ে গেছেন। স্টেবিলিটি নেই, মানে আর্থ নেই। আপনার ডেট অফ বার্থের মধ্যে কোনো 4 নেই, মানে ধরুন আপনার জন্ম, কথার কথা 10/12/1990, যোগ করে দিই কত আসছে, আচ্ছা ছেড়ে দিন, 10/12 না, 10/11/1990। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আপনার জন্ম 10/11/1990, এই হচ্ছে আপনার ডেট অফ বার্থ। ধরুন ডেট অফ বার্থ অ্যাডিং করে দেখুন, 1/10 থেকে 1 পাচ্ছেন। নভেম্বরে জন্ম, 2 পাচ্ছেন, আবার 1 পাচ্ছেন। কত পাচ্ছেন? 1 2 3 4। এবার এটাকে আমি দেখুন 4 পাচ্ছেন। ধরে রাখুন আপনার ডেট অফ বার্থের মধ্যে 4 নেই, তাহলে এটাকে আমি 10 করে দিচ্ছি। এই ডেট অফ বার্থের মধ্যে কোনো 4 নেই, 1 2 3 3 আসছে, মানে 4 নেই। 4 নেই মানে কি? আপনার ডেট অফ বার্থের মধ্যে ঊর্জা নেই, ফায়ার নেই, উদ্দীপনা নেই, স্ট্রেংথ নেই, এনার্জি নেই, আকর্ষণ করার ক্ষমতা নেই, লোকে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার ভোগ অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে, আপনার ন্যায্য সব জিনিস আপনি পাচ্ছেন না, কারণ আপনার আর্থ এনার্জি, ফায়ার এনার্জি ভ্যানিশ হয়ে গেছে। ডেস্টিনি মোড়ে কোর্সের মধ্যে আমি শেখাচ্ছি কীভাবে মুদ্রার মাধ্যমে, কীভাবে এসেন্সিয়াল অয়েলের মাধ্যমে, কীভাবে ক্রিস্টাল প্রয়োগের মাধ্যমে বাড়ির নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া, কী মুদ্রা অ্যাপ্লাই করলে, কী রুদ্রাক্ষ কীভাবে ধারণ করলে, তাকে কীভাবে ডেলি জাগাবেন, রুদ্রাক্ষকে কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন, মানে আপনার প্রাণটাই তার মধ্যে দেবেন, দিয়ে তাকে জাগাবেন। নির্দিষ্ট পূর্ণিমার দিন বা নির্দিষ্ট তিথিতে কী করতে হবে, সেই রুদ্রাক্ষ ধারণ করলে আপনার কিছুটা এনার্জির মধ্যে ফ্লো করতে আরম্ভ করবে। মুদ্রা দেখুন, জ্ঞান মুদ্রা, বিভিন্ন ধরনের মুদ্রা আছে। সেই মুদ্রাগুলো যখন এফেক্ট করবেন, মিসিং এনার্জিগুলো আপনাকে ঢুকতে আরম্ভ করবে। ধরুন কারো ডেট অফ বার্থের মধ্যে কথার কথা ধরুন 6 নেই, এই ডেট অফ বার্থের মধ্যে কোন 6ও নেই। 6ও নেই। 6 নেই মানে কি? সাপোর্ট সিস্টেম নেই, ভালোবাসা কম, প্রতারিত হয়েছেন ভালোবাসা। ডেট অফ বার্থটা দেখুন, 10ই অক্টোবর 1990, ল্যাপটপে 10ই অক্টোবর 1990, এখানে দেখুন কোনো 6 নেই। যোগ করে দেখুন 6 পাচ্ছেন না, যোগ করে 3। যোগ করে 3 আছে। 3 মানে কি? প্রতিবেশী সাপোর্ট আছে, বড় বড় লোকেদের মাথায় হাত আছে। 1 আছে মানে কি? অপরচুনিটি আছে, অর্থ আছে, সম্মান আছে, বাট আত্মীয় স্বজনের সাপোর্ট নেই, বন্ধুর সাপোর্ট নেই, বাড়ির লোকেদের সাপোর্ট নেই, কারণ ডেট অফ বার্থে 6 নেই। কী করবেন? রেমিডিয়াল মেজারমেন্ট তো সবচেয়ে বেশি, রত্ন সবচেয়ে বেশি কার্যকরী, এটা মানতেই হবে, কিন্তু খরচাটাও তো লক্ষাধিক টাকা। কি করবেন? ইউনিভার্স থেকে এনার্জি আপনি টেনে আনতে পারেন এই ডেস্টিনি মোড় কোর্সের মাধ্যমে, কিছুটা হলেও কাজ পাবেন। ওয়াটার থেরাপি আছে। আর স্যার বৈদিক মন্ত্র নকশা? বৈদিক মন্ত্র নকশা কোর্সে এই যে বিভিন্ন ডেট অফ বার্থ অনুযায়ী বিভিন্ন ধরনের কিছু সিম্বল আছে। আচ্ছা। বিভিন্ন সিম্বল, যে সিম্বলগুলো বডির মধ্যে দেখাতে হয়। এই দেখুন সিম্বল, দিস ইজ দ্য সিম্বল। এরপরেও আপনারা সিম্বল দেখতে পাবেন, দেখুন আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন সিম্বল আছে। এই সিম্বলগুলো, এটি একটি সিম্বল, এটি লেফট ব্রেন এবং রাইট ব্রেনকে ঠিক করে। আমি বলি যাদের ভালো বুদ্ধি নেই বা বুদ্ধি কাজে লাগাতে পারছেন না, লেফট ব্রেনের সঙ্গে রাইট ব্রেনকে অ্যালাইন করতে হয়, তাদেরকে আমি বলি বাম হাত দিয়ে ব্রাশ করুন ঘুম থেকে উঠে। প্রথম মাড়ি ফাড়ি ছেঁচে যাবে, কারণ আপনি অভ্যস্ত নন। ধীরে ধীরে আপনার মধ্যে সেই এনার্জিটা আসবে। বাম হাত দিয়ে করো মানে রাইট ব্রেন অ্যাক্টিভেট হয়ে গেল, ইউনিভার্সের সাথে কানেকশান এলো। মানে পৃথিবীতে উন্নতির জন্য দুটো জিনিস দরকার, আইকিউ এবং ইকিউ। আইকিউ কাকে বলে? ইন্টেলিজেন্ট কোশেন্ট। ইকিউ মানে ইমোশনাল কোশেন্ট। এটা একটা অদ্ভুত ফর্মুলা দিয়ে আমি আপনাকে বোঝাতে পারি। বাচ্চা দেখবেন, বাচ্চার মা কাজ করছে, ছোট্ট একটা এর মধ্যে রেখে দিয়েছেন, একটু হোল্ড করুন যিনি আছেন, ছোট একটা কি বলে, বেবি কট। বেবি কট মধ্যে রেখে দিয়েছেন, দোলনা, এবং ওপরে একটা ঝুনঝুনি আছে। মা টুক করে ঠেলে দিচ্ছে, ঝুনঝুন 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 করে বাজছে। মা ঠেলে দিয়ে অন্য কাজ করছে, যেই ঝুনঝুন বাজছে বাচ্চারা তাকাচ্ছে ওর দিকে। তখন কি করছে সে? ওই ঝুনঝুন আওয়াজে তার পাটা তুলছে। সে বুঝছে ওখানে আওয়াজের জন্য আমি পাটা তুলবো,
এটা বলে ইন্টেলিজেন্স কোশেন্ট। সাউন্ড সাউন্ড সাউন্ড, এটা আমাদের লেভেল দিয়ে থাকে। সেই সাউন্ড অনেকদিন আপনাকে আওয়াজ শোনাবো, বিভিন্ন হার্টসের আওয়াজ শোনাবো, আমার কাছে আছে। কিছু আওয়াজ শুনে কিছু কিছু ব্যক্তির শরীর অসুস্থ হয়ে পড়তে পারে, কারোর ভালো লাগতে পারে মানে সেটা এত পাওয়ারফুল? না, পাওয়ারফুল না, তার অ্যান্টি, ওর অ্যান্টি, আচ্ছা, তার বডি নিতে পারবে নিতে না। পারছে না। আমিও কিছু সাউন্ড আছে 328 হার্টজ, আমি নিতে পারি না, আমার শরীর খারাপ হয়ে যায়, শুনলেই শরীরটা খারাপ করে। আবার আপনি নিতে পারেন, ডিপেন্ড করছে কার কী চক্র কীভাবে অ্যাক্টিভেট আছে বা নেই। ওটা হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। ইমোশনাল কোশেন্ট কি? ইন্টেলিজেন্স বাড়িয়ে দেওয়া। বাচ্চারা কাঁদছে, মা এসে তাকে ওই ভাঙা ধরা গলায় কোনো একটা গান ধরাতে আরম্ভ করলেন, তাকে স্তন্যদুগ্ধ পান করাচ্ছেন। অ্যাটাচমেন্ট, ইমোশনাল সিস্টেম তৈরি করা। এই ইমোশন এবং ইন্টেলিজেন্স যোগ ভবতি দুঃখ যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্ট সুকর্মসু যুক্ত স্বপ্নাববোধশ্চ যোগ ভবতি দুঃখ যুক্ত আহার, যুক্ত যুক্ত প্লাস বিহারশ্চ মজা করো, যুক্ত যুক্ত হয়ে, তার সাথে যুক্ত হয়ে, কন্ট্রোল হয়ে, যুক্ত চেষ্ট সুকর্মসু, চেষ্টাও করো যুক্ত হয়ে, বেশি প্রচুর চেষ্টা, নো সাকসেস হবে না। প্রচুর পুয়ারদের থিঙ্কিং হচ্ছে সুপার হার্ডওয়ার্ক। সুপার হার্ডওয়ার্ক করে কিচ্ছু হয় না, হার্ডওয়ার্ক করে হয়, তার চেয়ে বেশি হয় স্মার্ট ওয়ার্ক করে। যুক্ত আহারও বিহারশ্চ যুক্ত চেষ্ট সুকর্মসু যুক্ত স্বপ্নাব বোধশ্চ, স্বপ্ন দেখুন, ইমোশনের মধ্যে স্বপ্ন দেখুন, ফিল করুন, ওটা আমি টাচ করব, মানে আমি সেটাই পাবো যেটা আমার হাত আছে কিন্তু পাচ্ছি না, আর একটু পাটা উঁচু করলে পেয়ে যেতে পারি। ওইটাই হচ্ছে ইমোশনাল কোশেন্ট। আমরা হাত তুলি না। কাউকে যদি বলি এই মুহূর্তে আপনারা টিভি দেখছেন, একটু হাত তুলুন তো, আপনারা দেখবেন হাত তুলছেন এরমভাবে। আপনি করে দেখুন, হাত তুলুন, যিনি আছেন যারা দেখছেন দেখুন, হাত তুলুন, পুরোটা হাত তুলেছেন দেখুন, আরও টানতে পারেন উপরে, আরও উপরে তুলতে পারেন, তুলে দেখুন, হ্যাঁ হাতটা উঠছে তো। ওই একটু গ্যাপ, ওটা হচ্ছে ইমোশনাল কোশেন্ট। ট্রেনটা ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে, ভেপু বাজলো, আপনি ঢুকছেন, ঠিক ম্যানেজ করে দেবো, যাচ্ছি স্পিডে হাঁটছি, ঠিক মুহূর্ত যখন কাছাকাছি এলাম ট্রেনটা ছেড়ে দিল, একটু স্পিড হলেই আপনি লাস্টটা ধরতে পারতেন, ট্রেনটা বেরিয়ে গেল। একটুর জন্য, একটু ওই ইমোশনাল কোশেন্ট ডাউন, একটুর জন্য সাকসেস পেলেন না, ওটাই খোঁচা আমি মারি বিভিন্ন কোর্সে। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কোচবিহার থেকে বলছি। আমি আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই। ওই দেখো, এখানে জানার জন্য এখানে নয় তো তো, জানার কথা বলা হবে না ম্যাডাম। হ্যাঁ, বলছি যে আমাদের সাইবার ক্যাফে আছে, তো সেই মানে সেই জিনিস, সেই ক্যাবটা ঠিক মতো চলছে না। কিছু স্বাভাবিক করতে কথা, যাচ্ছি- সাইবার ক্যাফে এখন তো চলবে না, কারণ লোকে মোবাইলে সব কিছু পেয়ে যাচ্ছে, আপনাকে বিজনেস বদলাতে হবে। আর সাইবার ক্যাফের বিজনেস যদি দক্ষিণমুখ হয় বা পশ্চিমমুখ হয়, জেনারেলি চলে না। দক্ষিণ বা পশ্চিমমুখ যদি বিজনেস হয় সাইবার ক্যাফে, জেনারেলি সেটা চলে না। যদি আপনার- সেটা হয় সেটাকে বন্ধ রাখুন। কোন দিকে মুখ করে আছে আপনার? মুখ করে আছে পূব দিকে, পূর্ব দিকে মুখ করে আছে। পূর্ব দিকে মানে যখন বেরোচ্ছেন পূর্ব দিকে মুখ করে, না ঢুকছেন পূর্ব দিকে মুখ করে? না, বেরোচ্ছে যখন, তখন হচ্ছে পূর্ব দিকে বেরোচ্ছে। বেরোচ্ছেন যখন পূর্ব দিকে মুখ, মানে তো পশ্চিম দিকেই পশ্চিম হচ্ছে। দিকে মুখ করে আছে। কি বুদ্ধি! হ্যাঁ। পশ্চিম পশ্চিম দিকে মুখ হচ্ছে তো। বেরোচ্ছেন যখন পূব দিকে যদি মুখ হয়, কিন্তু পশ্চিম দিক করে বেরোচ্ছেন। পশ্চিম মুখ পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে কিন্তু সাইবার ক্যাফে চলে না। কিন্তু আপনাকে এখানে বিজনেসটাকে চেঞ্জ করতে হবে। মানে আজকে লোকের হাতে হাতে মোবাইল আছে, সাইবার ক্যাফে গিয়ে দিদি কেউ করবে না, এটা বুঝতে হবে। আমি অনুষ্ঠানে বলেছিলাম, ইউ ক্যানট গেট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ ক্যান গেট হোয়াট ইউ আর। ইয়েস। এই সময় কিন্তু এখন সাইবার ক্যাফে এভাবে চলবে না। যেমন এখন ঘোড়ার গাড়ি বিজনেস চলবে না, অটো চলতে পারে, তো আপনাকে চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আজকে তো সময় একেবারেই শেষ। সোমবার এবং মঙ্গলবার রাত্রি 11টার সময় স্যারের বিশেষ অনুষ্ঠান অবশ্যই দেখতে থাকুন। আর সরাসরি স্যারের সাথে কথা বলার জন্য অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার 12টা 5 মিনিটে। কোর্স নিয়ে বা সেমিনার নিয়ে স্যারের বিশেষ অনুষ্ঠান শনিবার 6টা 35 মিনিটে। নমস্কার।